আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার রাত। বৃহস্পতিবার রাত অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রাত। এই রাতে যে ব্যক্তি একটি দোয়া অথবা একটি আমল পাঠ করবে, আল্লাহ তাআলা তার ৮০-৯০ বছরের গুনাহ নিমিষেই মাফ করে দিবেন। এবং যে দোয়া বা যে আমল করলে তাহাজ্জুদ নামাজ পড়ার সওয়াব পাবেন। আপনারা ৫,০০০ রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে যে পরিমাণ সওয়াব পাবেন, এই আমলটি করলে সেই সমপরিমাণ সওয়াব পাবেন। এবং যাদের পরিবারে সংসারে ভিতর অভাব অনটন ও ঝামেলা সবসময় লেগেই থাকে, মনের আশাগুলো পূরণ হচ্ছে না, তাদের কাছে অনুরোধ করছি জীবনে একবার হলেও এই আমলগুলি, এই দোয়াগুলি পাঠ করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, প্রথমে আমরা বৃহস্পতিবারের কিছু ফজিলত আমরা জেনে নিই, তারপরে আমরা দোয়াগুলি শিখব। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবার রাত, অর্থাৎ জুমার দিনের আগের রাত। বৃহস্পতিবার সূর্যাস্ত থেকে শুক্রবার সুবহ সাদিক পর্যন্ত সময়টা অনেক গুরুত্বপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা বর্ণিত হয়েছে। এ রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এজন্য বৃহস্পতিবার রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বৃহস্পতি ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। সুনানে নাসাই শরীফের হাদিস। এ দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার সকল গুনাহ মাফ করে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি গুরুত্বের সাথে সোম ও বৃহস্পতিবার রোজা রাখেন, এর কারণ কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোমবার ও বৃহস্পতিবারে আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তবে ওই দুই ব্যক্তি ছাড়া, যারা একে অপরকে বর্জন করেছে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর মিলে না যাওয়া পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দেওয়া হয়। ইবনে মাজাহ শরীফের হাদিস। যে মুসলমান পরস্পরের সাথে ঝগড়া করে ও অন্যের প্রতি রাগান্বিত হয়, তাদের এ রাতেও ক্ষমা করা হবে না। একইভাবে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্নকারীকেও এ রাতে ক্ষমা করা হবে না। এ কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো মুসলমানকে অন্য মুসলমানের সাথে 3 দিনের বেশি রাগ করে থাকতে নিষেধ করেছেন। বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে ও রাতে আমার উপর দুরূদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষিত করেন। আল বাইহাকি 620 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরো বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বৃহস্পতিবার দিনে ও রাতে অথবা জুমার দিনে ও রাতে আমার উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তার
100টি প্রয়োজন পূরণ করবেন। এর মধ্যে 70টি আখিরাতে এবং 30টি পৃথিবীতে। দুরূদের অনেক ফজিলত, উপকারিতা ও সওয়াব রয়েছে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে দুরূদ পাঠ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয় এবং এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার একটি নিদর্শন বহন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, 5টি রাত এমন আছে যেগুলোতে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর শুক্রবারের রাত, 2 নম্বর রজবের প্রথম রাত, 3 নম্বর শবে বারাত অর্থাৎ শাবানের 15 তারিখের রাত, 4 নম্বর ঈদের রাত এবং 5 নম্বর ঈদুল ফিতর ও ঈদুল আজহার রাত। হযরত ইবনে আব্বাস থেকে বর্ণিত একটি দীর্ঘ হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, শুক্রবার রাতের শেষ তৃতীয়াংশে সাহস করে উঠে পড়ো, কারণ এটি একটি গুরুত্বপূর্ণ সময় এবং এতে দোয়া কবুল হয়। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ জানলাম বৃহস্পতিবার রাতের কিছু ফজিলত। বৃহস্পতিবার রাত, শুক্রবার রাত এর কিছু ফজিলত আমরা এতক্ষণ জানলাম। এবার আমরা কিছু দোয়া শিখব, যেই দোয়া পাঠ করলে আপনার 80-90 বছরের গুনাহ মাফ হবে। আপনি ঋণগ্রস্ত থাকলে আপনার ঋণ পরিশোধ হবে। প্রিয় দর্শক, এবার আমরা সেই দোয়াগুলো শিখব। প্রিয় দর্শক, আমরা প্রথমে ঋণগ্রস্ত থাকলে ঋণ পরিশোধের কিছু দোয়া শিখব। একটি দোয়া শিখব। প্রিয় দর্শক, সর্বপ্রথম আমি আপনাদেরকে ঋণ মুক্তির দোয়া ও আমল বলে দিব। এই আমলটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক, আমরা সবাই চাই আমাদের কারো জীবনে যেন ঋণ না থাকে, কারো যেন অভাব না থাকে। এক লোক ঋণ পরিশোধের জন্য ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দিয়েছেন। আমি কি তোমাকে সেই বাক্যগুলি শিখিয়ে দিব, যেটা পড়লে আল্লাহ তাআলা তোমার ঋণের দায়িত্ব নিজেই নিয়ে নেবেন? সুবহানাল্লাহ। যদিও তোমার ঋণ পাহাড় পরিমাণ হলেও। প্রিয় দর্শক, এবার আমরা সেই বাক্যগুলি শিখব। সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আরেকবার বলি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আপনি প্রত্যেক নামাজের পরে 3 বার করে পড়বেন এবং বৃহস্পতিবার রাত, শুক্রবারের রাত এই দিনগুলোতে বেশি পড়বেন। এই দিনগুলোর ফজিলত যেহেতু বেশি। তো দর্শক, এবার আমরা একটি ইস্তেগফার শিখব, যে ইস্তেগফারটি পাঠ করলে আল্লাহ তাআলা আপনার গুনাহ মাফ করে দিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। প্রিয় দর্শক, এবার আমরা গুনাহ মাফের জন্য আরো একটি দোয়া শিখব। এই দোয়াটি আপনি বৃহস্পতিবার রাত, শুক্রবারের রাত এই দিনগুলিতে পাঠ করবেন। দোয়াটি হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। সামি'না ওয়া আতা'না গুফরানাকা রব্বানা ওয়া ইলাইকাল মাসির। দর্শক, এই কয়েকটি দোয়া আপনি বৃহস্পতিবার দিনে অথবা রাতে, শুক্রবার দিনে অথবা রাতে আপনারা পাঠ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে
এই দোয়াগুলির উপর আমল করা তৌফিক দান করুক। সকলে কমেন্টে আমিন বলি। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।